গাইস, এই ভিডিওতে আপনাদের শেখাবো ESP32 দিয়ে সহজে মোবাইল দিয়ে প্রোগ্রামিং করে ব্লিং অ্যাপের মাধ্যমে স্মার্ট হোম অটোমেশন সিস্টেম তৈরি করা। এই ভিডিওতে কিভাবে হোম অটোমেশন সিস্টেম তৈরি করা যায় সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানো হয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে প্রয়োজন হবে এরকম একটি 2 সুইচের সকেট বোর্ড। সময় বাঁচার ক্ষেত্রে এর 4টি স্ক্রুকে আমি আগে থেকে খুলে রাখছি, তো সুইচ বোর্ডের উপরের অংশর আমার কোনো প্রয়োজনে আসবে না, এটা আমি এখন সাইডে রেখে দিলাম। প্রজেক্টের মূল কাজ হবে এখন এই অংশে। আমি এখন রিলে মডিউলের মাপ অনুযায়ী সুইচ বোর্ডের 4টি কোণায় ছিদ্র করে নিব। রিলে মডিউলটি যেন আমার সুইচ বোর্ডের সাথে স্ক্রু দিয়ে লাগাতে পারি, সেজন্য এখানে 4টি ছিদ্র করে নিছি। এখন এরকম 2টি হোল্ডার নিয়ে নিছি, যেগুলোতে তার সংযোগ আমি আগে থেকে করে ফেলছি। তারপর নিয়েছি এরকম একটি 2 পিন প্লাগ। সময় বাঁচার ক্ষেত্রে আমি আগে থেকে এই 2 পিন প্লাগের সাথে তার সংযুক্ত করে দিছি। এখন সুইচ বোর্ডের এই যে ছিদ্রটা রয়েছে, এই ছিদ্র দিয়ে আমি 2 পিন প্লাগ এবং 2টি হোল্ডারের তার ফাঁসিয়ে নিব। প্রথমে আমি হোল্ডারের তারগুলোকে ঢুকিয়ে নিব। তারপর 2 পিন প্লাগের যে তারগুলো রয়েছে, এই তারগুলোকে আমি এখানে ঢুকিয়ে নিব। এখন প্রয়োজন হবে এরকম একটি 2 চ্যানেল 5 ভোল্ট রিলে মডিউল। যেহেতু এই রিলে মডিউলের নাম হচ্ছে 2 চ্যানেল রিলে মডিউল, সেক্ষেত্রে এখানে 2টা রিলে দেওয়া আছে এবং প্রতিটি রিলের জন্য 3টে আলাদা কানেক্টর পিন দেওয়া আছে। এই রিলে মডিউলের এই পিনটির নাম হচ্ছে NC অর্থাৎ নরমালি ক্লোজ, এবং মাঝখানেটা হচ্ছে কমন পিন, এবং এই পাশের পিনটা হচ্ছে NO পিন অর্থাৎ নরমালি ওপেন। এইভাবে 2টি রিলের ফাংশন একই। এখন রিলে মডিউলে তার কানেকশন দেওয়ার জন্য এর স্ক্রুগুলোকে আমি একটু ঢিল করে নিচ্ছি। এখন সুইচ বোর্ডের এটা হচ্ছে 2 পিন প্লাগের লাইন, এটা আমি আলাদা রেখে দিচ্ছি। আর এগুলো হচ্ছে আমার হোল্ডারের লাইন। এখন আমি এক এক করে রিলে মডিউলের সাথে কানেকশন করব। আমি এখন হোল্ডারের একটি লাল তারকে এভাবে একটু বাঁকা করে নিব। এখন রিলে মডিউলের নরমালি ওপেন পিনে এই লাল তারটি কানেকশন করে দিব। তারপর দ্বিতীয় হোল্ডারের যে লাল তারটি রয়েছে, ওই লাল তারটি একটু বাঁকা করে নিব। তারপর দ্বিতীয় রিলের নরমালি ওপেন পিনে কানেকশন করে দিব। এখন 2টি রিলে মডিউলের যে কমন পিনগুলো রয়েছে, এই কমন পিনগুলো আমি ওয়্যার কানেকশন দিয়ে একত্রে করে দিব। এখন 2 পিন প্লাগের যে লাল তারটি রয়েছে, আলাদা আরেকটি এক্সট্রা লাল তার এখানে সংযুক্ত করে দিব। এখন 2 পিন প্লাগের যে লাল তারটি রয়েছে, ওই লাল তারটি একটি রিলে মডিউলের কমন পিনের সাথে কানেক্ট করে দিব। এখন 2 পিন প্লাগের লাল তারের সাথে যে একটি এক্সট্রা লাল তার লাগিয়েছি, ওটা আমি দ্বিতীয় রিলের কমন পিনের সাথে কানেকশন করে দিব। তার কানেকশন দেওয়া হয়ে গেলে রিলে মডিউলের স্ক্রুগুলোকে আমি এখন লাগিয়ে দিব। স্ক্রুগুলো লাগানোর পর এখন বাকি থাকলো একটি 2 পিন প্লাগের কালো তার এবং 2টি হোল্ডারের কালো তার। এই 3টি কালো তারকে আমি একত্রে কানেকশন করে দিব। তারপর এখানে টেপ দিয়ে ভালোভাবে মুড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি টেপ দিয়ে ভালোভাবে মুড়িয়ে দিয়েছি। এখন বাড়তি তারগুলো এভাবে টেনে বাইর করে দিব এবং পজিশন অনুযায়ী রিলে মডিউলটি বসিয়ে নিব। পজিশন অনুযায়ী বসানোর পর এখন এরকম 2টি স্ক্রু নিয়ে নিছি। এই 2টি স্ক্রু আমি রিলে মডিউলের সাথে লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন রিলে মডিউলের 2 কোণায় 2টি স্ক্রু লাগিয়ে নিছি। চাইলে এখানে 4টি স্ক্রু লাগানো যাবে। এখন আমার প্রয়োজন হবে এরকম একটি ESP32 ডেভেলপমেন্ট বোর্ড, যেটা প্রজেক্টের মস্তিষ্ক হিসেবে কাজ করবে। এখন প্রয়োজন হবে এরকম কিছু ফিমেল টু ফিমেল জাম্পার ওয়্যার, যেগুলো আমি ESP32 বোর্ডের সাথে রিলে মডিউলের সাথে কানেকশন করব। তো আমি এখন এক এক করে জাম্পার ওয়্যারগুলো রিলে মডিউলের সাথে কানেকশন করে দিব। এখন ESP32 বোর্ডের সাথে রিলে মডিউলের জাম্পার ওয়্যারগুলো স্ক্রিনে দেওয়া ডায়াগ্রাম অনুযায়ী কানেকশন করে নিব। কানেকশন করা শেষ। এখন আমি সম্পূর্ণ জাম্পার ওয়্যারগুলোকে পেঁচিয়ে নিব। এখন জাম্পার ওয়্যারগুলো সুইচ বোর্ডের সাথে মুড়িয়ে সেট করে দিব। তারপর ESP32 ডেভেলপমেন্ট বোর্ডটিকে সুইচ বোর্ডের সাথে স্ক্রু দিয়ে এভাবে লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন ESP32 ডেভেলপমেন্ট বোর্ডটি সুইচ বোর্ডের সাথে এভাবে স্ক্রু দিয়ে লাগিয়ে দিছি। এখন প্রয়োজন হবে এরকম 60 ওয়াটের 2টি বাল্ব। তো এই বাল্বগুলো আমি হোল্ডারের সাথে লাগিয়ে দিব। এখন ESP32 বোর্ডটিকে প্রোগ্রামিং করতে হবে।
যার জন্য এরকম একটি ডাটা কেবল নিয়ে নিছি যেটা টাইপ সি পোর্টের, এবং তার সাথে ডাটা কেবলের ইউএসবি পিনের সাথে একটি ওটিজি টাইপ সি কনভার্টার এখানে লাগিয়ে নিছি, যেহেতু আমি এটা আমার স্মার্টফোন দিয়ে প্রোগ্রামিং করব। তো এখন আমার ইএসপি কে প্রোগ্রামিং করার জন্য আমার ESP32 ডেভেলপমেন্ট বোর্ডে টাইপ সি পিনটি কানেকশন করে দিলাম। এখন আমি সরাসরি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তবে প্রোগ্রামিং করার পূর্বে প্রথমে আমাকে ব্লিং অ্যাপ সেট আপ করতে হবে। তো গাইজ চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিন থেকে এই যে ব্লিং অ্যাপটা দেখতে পাচ্ছেন, এখানে আমি একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর যাদের ব্লিং অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তারা এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। এখানে জিমেল দিয়ে এবং এখানে টিক মার্ক দিয়ে কন্টিনিউতে ক্লিক করলেই অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্ট রয়েছে তো আমি এখানে লগ ইনে এখন ক্লিক করব। এখান থেকে আমার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করে নিব। জিমেল ও পাসওয়ার্ড লেখার পর লগ ইনে আমি এখন ক্লিক করব। দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেল। লগ ইন করার পর ক্রিয়েট নিউ ডিভাইস এখানে আমি একবার ক্লিক করব। তো আমি এখানে একবার ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমার টেমপ্লেটের নাম দিয়ে দিব। আমার ইচ্ছা মতো আমি এখানে লিখে দিচ্ছি ESP32 হোম। তারপর নিচের কন্টিনিউ আইকনে একবার ক্লিক করব। তারপর এখান থেকে বাটনে ক্লিক করব। এখান থেকে নিচে যে দেখতে পাচ্ছেন এই আইকনটি হচ্ছে ডাটা স্ট্রিম। তো আমি এখানে একবার ক্লিক করছি। তো এখান থেকে আমি দুইটা ভার্চুয়াল পিন ক্রিয়েট করে নেব। তো আমি এখানে একটা ক্রিয়েট করে নিলাম। তারপর আরেকটা এখান থেকে ক্রিয়েট করে নেব। আমি দুটি ভার্চুয়াল পিন ক্রিয়েট করে নিছি। তো আমি এখান থেকে এখন ব্যাগ আসব। তারপর এখান থেকে আবার ব্যাগ আসব। এখান থেকে আবার ব্যাগ আসব। তারপর এখানে লেখা আছে অ্যাড ডিভাইস। তো আমি এখানে একবার ক্লিক করব। তারপর ম্যানুয়ালি ফ্রম টেমপ্লেট এখানে আমি একবার ক্লিক করব। তারপর দেখতে পাবেন এখানে অটোমেটিক্যালি ESP32 হোম লেখা আছে। তো আমি এখানে ক্রিয়েটে একবার ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন এই আইকনে একবার ক্লিক করব। তারপর নিচের প্লাস আইকনে একবার ক্লিক করব। এখান থেকে বাটনে ক্লিক করব। এখান থেকে একটা বাটন ক্রিয়েট করে নেব বা সুইচ। আমার পজিশন অনুযায়ী এখানে একটু ছোট বড় করে নিচ্ছি। তারপর এই বাটনের উপর একবার ক্লিক করব। এখান থেকে ডাটা স্ট্রিমের এই প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে ইন্ট্রিগার V0 এটা সিলেক্ট করে দেব। তারপর নিচে এখানে সুইচ সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করার পর এখান থেকে সুইচের যে টাইটেল আমি আমার ইচ্ছা মতো দিয়ে দিব। আমি এখানে লিখে দিচ্ছি লাইট 1। তারপর নিচে একটু স্ক্রল করব। এখানে ক্যাপিটাল অক্ষরের অফ লিখে দেব। তারপর এখানে অন লিখে দেব। তারপর নিচে এখান থেকে অটো সিলেক্ট করে দেব। দেখতে পাচ্ছেন এখানকার লেখাটা কিন্তু বড় হয়ে গেছে। আর এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন আপনার বাটনের। তো আমি এখান থেকে কালার চেঞ্জ করতেছি না। এখন আমি এখান থেকে ব্যাক আসবো। এখন আমি এরকম আরেকটি সুইচ ক্রিয়েট করে নিব। তো আমি এখান থেকে বাটনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন সুইচটা কিন্তু চলে আসছে। এখান থেকে একটু ছোট বড় করে নিব আমার পজিশন অনুযায়ী। এখন আমি সুইচের উপর একবার ক্লিক করব। তারপর এখান থেকে ডাটা স্ট্রিম ইন্ট্রিগার V1 এটা সিলেক্ট করে দেব। তারপর নিচে স্ক্রল করার পর সুইচ সিলেক্ট করে দেব। এখান থেকে ডিজাইনে ক্লিক করব। এখান থেকে যে সুইচটা ক্রিয়েট করছি ওই সুইচের একটা টাইটেল দিয়ে দিব। আমি এখানে আমার ইচ্ছা মতো লিখে দিচ্ছি লাইট 2। এখন নিচে একটু স্ক্রল করব। তারপর এখান থেকে ক্যাপিটাল লেটারের অফ লিখে দেব। তারপর এখানে অন। তারপর নিচে এখানে অটো সিলেক্ট করে দেব। এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এখান থেকে আর কালার চেঞ্জ করতেছি না। এখন আমি ব্যাক আসলাম। এখন নিচের এই আইকনে একবার ক্লিক করব। এটা হচ্ছে ডাটা স্ট্রিম আইকন। তারপর নিচের কোড আইকনে একবার ক্লিক করব। এখান থেকে এটা কপি করে নেব। এখান থেকে নোটপ্যাডে এটা ভালোভাবে রেখে দিব। এটা আমার পরবর্তীতে প্রোগ্রামিং করার সময় কাজে লাগবে। এখন আমি এখান থেকে ব্যাক চলে আসব। তারপর আবার ব্যাক চলে আসব। এখান থেকে উপরের আই বাটনে একবার ক্লিক করব। তারপর এখান থেকে টোকেনটা কপি করে নেব। তারপর এখানে নোটপ্যাডে আমি এটা ভালোভাবে রেখে দিব। পরবর্তীতে প্রোগ্রামিং এবং কোড আপলোড করার সময় এটা কাজে আসবে। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি লিখে দিছি টোকেন। তো আমি এখন এখান থেকে ব্যাক চলে আসব। এখন ব্লিং অ্যাপ সেট আপ করা সম্পূর্ণ শেষ। এখন আমি মোবাইল স্ক্রিন থেকে বের হয়ে আসব। তো গাইজ চলে আসলাম আবার মোবাইল স্ক্রিনে আসার পর নোটপ্যাডে ক্লিক করব। এখানে আমার সমস্ত কিছু কোড লেখা আছে। তো আমি এখন কোডের উপর ক্লিক করব। এই হচ্ছে আমার সম্পূর্ণ প্রজেক্টের কোড। তো এখানে কিছু বসাতে হবে, যেমন টেমপ্লেট আইডি, টোকেন ইত্যাদি। তো আমি এখান থেকে একটু ব্যাক যাচ্ছি। এখন আমি এখানে ক্লিক করব যেগুলো আমি ব্লিং অ্যাপ থেকে সংরক্ষণ করছি। তো এখান থেকে টেমপ্লেট আইডি এটাকে আমি এখন সিলেক্ট করার পর কাট করে নিব। তারপর এখান থেকে ব্যাক চলে আসব। তারপর এখান থেকে কোডে আবার ক্লিক করব। এখান থেকে যে টেমপ্লেট আইডি লেখা আছে এটা আমি এখন মুছে ফেলবো।
এখন যে টেমপ্লেট আইডিটা আমি কাট করছি ওটা এখানে পেস্ট করে দিলাম। এখন প্রয়োজন হবে টেমপ্লেট নেম। তো আমি এখন ব্যাক যাচ্ছি, তারপর এখান থেকে আমি টেমপ্লেট নেমটা কপি করে নিব। এখানে হচ্ছে টেমপ্লেট নেম আমার ESP32 হোম, তো আমি এটা কাট করে নিচ্ছি। এখন আবার ব্যাক যাব, ব্যাক যাওয়ার পর কোডে ক্লিক করব। এখান থেকে টেমপ্লেট নেম যে লেখা আছে এই লেখাটা আমি এখন মুছে ফেলবো। তারপর যে টেমপ্লেট নেমটা আমি কাট করছি ওটা এখানে পেস্ট করে দেব। এখন প্রয়োজন হবে আমার টোকেনটাকে। এখানে লেখা আছে ইওর ব্লিঙ্ক টোকেন, তো আমি এখানে আমার টোকেনটা বসাবো। এখান থেকে আমি সম্পূর্ণ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কাট করে নিলাম। এখন ব্যাক চলে আসব। এখন আমি আবার কোডে ক্লিক করব। এখান থেকে যে টোকেন লেখা আছে ইওর ব্লিঙ্ক টোকেন এটা আমি এখন মুছে ফেলবো। এখন যে টোকেনটা কাট করছি ওটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন নিচে স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন ইওর ওয়াইফাই নেম এবং ইওর ওয়াইফাই পাসওয়ার্ড, এই দুইটাতে আমার ওয়াইফাই নেটওয়ার্কের যে নামটা রয়েছে সেটা এবং যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা এখানে লিখে দেব। তো আমি এখানে লিখে দিচ্ছি ওয়াইফাই নেমের পরিবর্তে টেকনিক্যাল বিডি। তারপর পাসওয়ার্ডের জায়গায় আমার ওয়াইফাই রাউটারের যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা আমি এখানে লিখে দেব 1 থেকে 8 পর্যন্ত। ওকে, এখন আমার কোডের সমস্ত কিছু লেখা শেষ। এখন আমি এটা সম্পূর্ণ সিলেক্ট করার পর এটা কপি করে নেব বা কাট করে নেব। এখন এখান থেকে ব্যাক চলে আসব, তারপর হোয়াটসঅ্যাপ চ্যানেলে যাব। তো আমি এখানে ক্লিক করব। এখান থেকে একটা লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্কে একবার ক্লিক করব। ক্লিক করার পর অটোমেটিক্যালি একটা জিপ লাইব্রেরি ডাউনলোড হয়ে যাবে। তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। এই যে ব্লিঙ্ক লাইব্রেরি এটা অবশ্যই প্রয়োজন হবে। এখান থেকে ব্যাক চলে আসবো। এখান থেকে ব্যাক আসার পর আর্ডুইনো ড্রয়েড অ্যাপে একবার ক্লিক করব। তারপর উপরে 3 ডট মেনুতে ক্লিক করব। তারপর এখান থেকে লাইব্রেরিতে ক্লিক করব। এখান থেকে ম্যানেজ লাইব্রেরিসে ক্লিক করব। এখান থেকে যে লাইব্রেরিটা ইনস্টল করব ব্লিঙ্ক নামে লাইব্রেরিটি, ওই নামে যদি আগে থেকে লাইব্রেরি ইনস্টল করা থাকে তাহলে ওটা আনইনস্টল করে দিব, কারণ ভার্সন আলাদা হওয়ার কারণে। তো আমি এখানে আনইনস্টল করে দিলাম। তারপর এখান থেকে ব্যাক চলে আসব। তারপর এখান থেকে আবার 3 ডট মেনুতে ক্লিক করব। এখান থেকে লাইব্রেরিতে ক্লিক করব। এখান থেকে অ্যাড ডাউনলোডেড জিপ লাইব্রেরিতে ক্লিক করব। এখন ক্রোম ব্রাউজার থেকে যে লাইব্রেরিটা ডাউনলোড করছি ওটা এখান থেকে সিলেক্ট করে দেব। দেখতে পাচ্ছেন লাইব্রেরিটা কিন্তু ইনস্টল হয়ে গেল। তো আমি এখন আবার 3 ডট মেনুতে ক্লিক করব। এখান থেকে সেটিংয়ে ক্লিক করব। এখান থেকে বোর্ড ট্যাবে ক্লিক করব। দেন এখান থেকে ESP32 এটাতে একবার ক্লিক করব। এখান থেকে নিচে একটু স্ক্রল করব। স্ক্রল করার পর ESP32 ডেপ মডিউল এটাতে আমি একবার ক্লিক করে দেব। তারপর এরকম একটা পপআপ মেনু আসবে, এখান থেকে আমি ডাইরেক্ট ওকেতে ক্লিক করে দেব। এখন যে কোডগুলো আমি কাট করে নিয়েছি ওগুলো এখানে সম্পূর্ণ পেস্ট করে দেব। তারপর সম্পূর্ণ কোড কম্পাইলেশন করার জন্য কম্পাইলেশন আইকনে আমি একবার ক্লিক করলাম। তারপর ইয়েজে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন কোডগুলো কিন্তু সফলভাবে কম্পাইলেশন হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু সম্পূর্ণ কোড কম্পাইলেশন হয়ে গেল। তো আমি এখন আপলোড করব আমার ESP-তে, যার জন্য OTG কেবলটিকে আমার স্মার্টফোনের সাথে কানেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা উঠছে। তো আমি এখন আপলোড আইকনে ক্লিক করে দিলাম। এখান থেকে ওকে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কোডগুলো কিন্তু আস্তে আস্তে আপলোড হওয়া শুরু হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কোড কিন্তু ইতিমধ্যে আমার ESP-তে আপলোড হয়ে গেছে। তো আমি এখন ডাটা কেবলটি আমার স্মার্টফোন থেকে ডিসকানেক্টেড করে দেব এবং স্ক্রিন থেকে বেরিয়ে আসব। এখন ডাটা কেবলটি আমার ESP থেকে ডিসকানেক্ট করে দেব। এখন 2 পিন প্লাগটি যে রয়েছে আমি বাসাবাড়ির 220 ভোল্টের AC ভোল্টেজ সোর্সে এটা কানেকশন করে দিব। এখন আমার ESP32 ডেভেলপমেন্ট বোর্ডকে পাওয়ার দেওয়ার জন্য এখানে টাইপ সি পোর্টটি ঢুকিয়ে দিচ্ছি। আর এই যে USB পিনটি রয়েছে এটি আমি 5 ভোল্ট চার্জার কিংবা পাওয়ার ব্যাংকের সাথে কানেকশন করে দিব। এখানে আমার তৈরি করা পাওয়ার ব্যাংকের সাথে USB পিনটিকে কানেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ESP32 ডেভেলপমেন্ট বোর্ডে কিন্তু লাল ইন্ডিকেটরটি জ্বলে আছে, অর্থাৎ আমার ESP পাওয়ার পেয়েছে। এখন একটি স্মার্টফোন নিয়ে নিছি। এখান থেকে আমার ব্লিঙ্ক অ্যাপে ক্লিক করব। ব্লিঙ্ক অ্যাপে ক্লিক করার পর এই যে লেখা আছে ESP32 হোম, এখানে আমি একবার ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2টা সুইচ আগে থেকে ক্রিয়েট করা আছে, যেহেতু আমি আগে থেকে এগুলোকে সেট আপ করে নিছি। তো এখান থেকে আমি যদি প্রথম সুইচটাকে ক্লিক করি দেখতে পাচ্ছেন প্রথম লাইটটা জ্বলে উঠলো এবং দ্বিতীয় সুইচটি ক্লিক করার পর এখানে দ্বিতীয় লাইটটি জ্বলে উঠলো। এভাবে আমার স্মার্টফোনে যতবারই সুইচগুলো ক্লিক করব ততবারই লাইটগুলো বন্ধ হবে এবং জ্বলবে। আর এই প্রসেসের মাধ্যমেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাসাবাড়ির লাইট কিংবা ফ্যান এভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে।
তো গাইস, আশা করি এই প্রজেক্টটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিবেন। আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং বিভিন্ন টেক রিলেটেড ভিডিও পছন্দ করে থাকেন, তাহলে আমার টেকনিক্যাল বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই প্রজেক্টের সকল কোড ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে আপনারা সহজে পেয়ে যাবেন। এতক্ষণে আমি আপনাদের মাঝে ছিলাম চন্দন বর্মন। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।